হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমার একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো আমি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, থার্ড সামেটিভ 2025 তোমাদের করাবো আজকে যে আমরা স্কুলটা নিয়েছি 8 নম্বর স্কুল, যে গড়াবাজার ইনস্টিটিউশন, তাই স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 7 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যা দেখো নি তোমরা ওই স্কুলগুলো দেখতে পারো। আমার চিলড্রেন প্লে লিস্টে গিয়ে ভিজিট করে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবা। তো আজকে 8 নম্বর স্কুল। আজকের কিন্তু স্কুলটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ আজকের স্কুলে যে অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, খুবই ভালো ভালো অঙ্কগুলো আছে। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তো যেটা বলবো, তোমাদের সহজভাবে অঙ্ক শিখিয়ে দেওয়ার জন্য তোমাদের প্রতিষ্ঠায় চলে এসেছে। অঙ্কেতে কোনো ভয় নাই, এবার থেকে তোমাদের অঙ্ক সব সহজ হয়ে যাবে। যে কোনো অঙ্ক সমস্যার সমাধান আমি তোমাদের করে দেবো। ওকে, অঙ্কের রেজাল্ট তোমাদের ভালো হবে, কারণ তোমাদের প্রদীপসের অঙ্ক ভালো করে শেখাচ্ছে। তো চলো আমরা চলে যাব আজকের প্রশ্নগুলোতে। 1 নম্বর প্রশ্নটা দেখো, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য 4। এই অঙ্কটা আমরা করে দিয়েছি আগের ক্লাসে। তোমাদের এই অঙ্কের জন্য যেতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা কোথায় যাবা। তো পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি আমি। দেখো তোমাদের পেজ নাম্বার বলবো পি থেকে পেজ 168 পাতা, আর স্কুল এস থেকে স্কুল নাম্বার 6 স্কুলের গিয়ে দেখবা যে 1-এর 2 নম্বর অঙ্কটা আছে। 1-এর 2-এর অঙ্কটা একই অঙ্ক, তোমরা গিয়ে সেখানে গিয়ে অঙ্কটা দেখে নিবা। চলে যাবো আমরা 2-এর প্রশ্নে। দেখো, শূন্যস্থান পূরণ করো মূলদ সংখ্যার বিয়োগ বিনিময়। দেখো এখানে আছে বিয়োগ ড্যাশ নিয়ম মেনে চলে। তাহলে এখানে দেখো মূলদ সংখ্যার বিয়োগ ড্যাশ নিয়ম মেনে চলে বলেছে। তো ড্যাশ নিয়ম বলতে এখানে কি মেনে চলে না বলেছে, মেনে চলে না। তো অ্যান্সারটা কিন্তু এখানে বিনিময় হবে, কতটা ঠিক আছে, বিনিময়। মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। আচ্ছা, বিনিময় নিয়মটা কী জিনিসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, বিনিময় নিয়ম বলতে এইভাবে হবে। দেখো, ধরো আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি। এই যে ধরো আমরা নিলাম 3 একটা সংখ্যা আর একটা 2। এই যে আমরা যেটা দেখাবো তোমাদের, এই যে দেখো একটা 3 সংখ্যা একটা 2 সংখ্যা। তো 3 থেকে 2 বিয়োগ করে যা হবে, আর 2 থেকে 3 বিয়োগ করে কিন্তু তা হবে না, এটা অসমান মান পাবো, সমান সমান হবে না। একে তো বিনিময় নিয়ম বলে। 3 - 2, আবার 2 থেকে 3 বিয়োগ, কারণ এই মানটা দেখো 1 পাবা, আর এদিকে মানটা পাবা -1 পাবা। 3 বড় না, 3 বড় তো ওর চিহ্ন হবে, তাহলে 1 - 1 সমান নয়, অসমান। দেখো বিনিময় নিয়ম এটা। যে বিনিময় বলতে এই 3টা দেখো 3 2 বিয়োগ করেছি, তো আবার 2 3, আর 3 এখানে 2টা পরে আছে, তো 2টা এখানে আগে হয়েছে। যেরকম তোমরা জানো যে যোগের বিনিময় নিয়ম মেনে চলে, যোগের মানে 3 + 2 আর 2 + 3 একই মান পাওয়া যায়, এটাও 5 পাবা, এটাও 5 পাবা, তাই না? তো যোগের বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। মূলদ সংখ্যা জায়গা, তাই না? তো এই সংখ্যাগুলো তো মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, অ্যান্সারটা হবে বিনিময় এখানে। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নগুলোতে। পরের প্রশ্নগুলো আমাদের যেটা আছে, এই যে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। এখানে আমাদের দেখো এই যে রাশিটা আছে, এর 2টি উৎপাদক নির্ণয় করো যাদের সমষ্টি এটা হবে, মানে 2টি উৎপাদক বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। উৎপাদক করে যে 2টি উৎপাদক পাবো তাদের সমষ্টি আমাদের এটা দেখাতে হবে, হ্যাঁ, মানে এটা হবে। তাহলে সেই 2টি উৎপাদক কিন্তু আমাদের বের করতে বলেছে, তাহলে 2টি উৎপাদক পেয়ে গেলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করব, খুব ভালো অঙ্ক। তো এখানে দেখো সেই উৎপাদক দুটো এভাবে হবে। আমরা যদি এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কীভাবে করব। আমাদের a/b আছে আর -b/a আছে, তাই তো? তাহলে আমরা প্রথমে করব a/b -b/a, তো লিখে দিলাম আমরা +1 আর -1 নিয়ে নিলাম, ঠিক আছে? +1 -1 নিতে পারবা, এটা তো কেটে যাবে সেটা। তাহলে a/b, দেখো a/b আছে, এর সঙ্গে আমরা 1 দিয়ে দেবো, এই যে +1টা, আর মাইনাস যে b/a আছে না, এখানে আমরা -1 দিয়ে দেবো। এখন আমরা এই দুটো থেকে কমন নেব। আমরা a/b, দেখো প্রথমে যেটা আছে সেটা কমন নিয়ে নেব, a/b কমন। তাহলে a/b কমন নিলে পরে এখানে কিছু নাই, তো 1 আছে প্লাস, আর এই যে 1 আছে না, এখান থেকে দেখো a/b কমন নিলে পরে এখানে তোমরা b/a পেয়ে যাবা এই জায়গায়।
দেখো কী করে এটা হয়, দেখো 1 আছে বলতে 1 তো আমাদের নিয়ে আসতে হবে, তোমরা এটা গুণ করো, দেখো এ কেটে যাবে, বি কেটে যাবে, তাহলে কেটে গিয়ে দেখো 1 হয়ে যাবে না, আর কমন মানে এটা দিয়ে গুণ করতে হবে, আবার গুণ করলে পরে দেখো এটার সঙ্গে গুণ করে এটা আসবে, আর এটা আর এটা গুণ করে পরে এ কেটে বি কেটে 1 পেয়ে যাবা, তাই তো, তা দেখো বি বাই এ আমাদের এখানে থাকবে। আর আরেকভাবে তোমার বুঝতে পারবা, এই যে দেখো যেখানে কমন যাবে না, এই যে 1 আছে তো 1-এর নিচে এ বাই বি দিয়ে দাও, যেটা কমন নিবা সেটা নিচে দিয়ে দাও, তাহলে 1 বাই এ বাই বি, তাহলে এখানে দেখো 1 ইন্টু এটা বি বাই এ হয়ে যাবে, এই যেটা উল্টে যাবে বি বাই এ, তাহলে 1-এর সঙ্গে গুণ করে কত বি বাই এ, তা দেখো এটা আমরা পেয়ে যাবো বি বাই এ। আর এখান থেকে এই দুটো থেকে -1 কমন নিয়ে নাও, তো এটা বি বাই এ মাইনাস মাইনাস এটা প্লাস, এটা 1 হয়ে যাবে, দেখো এভাবে রয়ে যাবে আমাদের। এবার দেখো তো এটা আর এটা কিন্তু একই চলে এসেছে আমাদের, তাহলে আমরা এটা 1 প্লাস বি বাই এ কমন নিয়ে নিলাম, আর পরে থেকে গেল এ বাই বি -1। দেখো এই যে দুটি উৎপাদক যেটা বলেছিল আমাদের, সেই দুটি উৎপাদক কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে প্রশ্ন বলেছিল যে এমন দুটি উৎপাদক নির্ণয় করে যাদের সমষ্টি এটা হবে, দেখো সেই দুটি উৎপাদক কিন্তু আমাদের এই যে, এদের যদি আমরা যোগফল করি, দেখো আমি সমষ্টি তোমাদের দেখাচ্ছি এখানে, মানে 1 প্লাস বি বাই এ প্লাস এ বাই বি -1, এদের যদি যোগ করো, দেখো -1 প্লাস 1 কেটে গিয়ে আমাদের কী থেকে যাবে, এই যে এ বাই বি প্লাস বি বাই এ, দেখো এটাই আমাদের ফিরে আসছে, এই যে দেখো এ বাই বি প্লাস বি বাই এ, তাই না, এই উৎপাদক দুটির সমষ্টি, এই উৎপাদক দুটির সমষ্টি আমরা এটা পাচ্ছি, আমরা এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে সেই দুটি উৎপাদক আমাদের কে কে, সেই দুটি উৎপাদক হচ্ছে এটা একটা, এটা একটা, মানে যেটা আমরা অ্যান্সারে পেলাম যে সেই দুটি উৎপাদক একটা পাবো, এই যে 1 প্লাস বি বাই এ, এটা একটা, ও আর একটা যেটা উৎপাদক পেলাম এ বাই বি -1, এই যে দুটি উৎপাদক, ঠিক আছে, এই দুটি উৎপাদক আমাদের জানতে চেয়েছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এম, এন এই যে বিন্দুটি আছে এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে বলেছে। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা কি জানি, এই যে আমাদের এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই যে বিন্দুটা আছে না, ওই যে আমাদের বিন্দুটা আছে এম, এন, আমি এখানে নিয়ে গেলাম বিন্দুটা, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে দেখো এখান থেকে যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই যে এখান থেকে এই অবধি দূরত্ব আমাদের কতটা দূরত্ব, এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এই দূরত্ব বলতে কীভাবে, দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক কীভাবে আমরা বসাই, তাহলে এখান থেকে যাবো এক্সের পার্ট, এই যে এম হচ্ছে এটা, এখান থেকে এক্সের পার্ট, আর এইদিকে ওয়াইয়ের পার্ট, তাহলে এই যে ওয়াই বলতে এই যে এন, তাহলে এই মানটা কিন্তু এন, তাহলে এই যে দূরত্বটা এটা কতটা, এটা কিন্তু এন একক, তাহলে পেয়ে গেলাম কিন্তু অ্যান্সারটা এন একক। মানে এই বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এন একক, তাহলে অ্যান্সারটা হবে আমাদের এন একক। ওকে, এটা আমাদের অ্যান্সার। মানে এক্স অক্ষ থেকে দূরত্ব যেটা বলতে গেলে, ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব যদি জানতে চাই তাহলে এই যে এই দূরত্বটা হবে এন একক। আর যদি বলতো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে মানে এই দূরত্বটা, অনেক সময় এটাও জানতে চাই, তা দেখো এটা যে এম একক হবে, মানে এই দূরত্ব এই দূরত্ব সমান হবে, তাই না, এটা হবে এম। ওয়াই অক্ষ বলে এম আর এক্স অক্ষ বলে এন, এদিকের মানটা, এটাকে ভুজ, এটাকে কোটি বলা হয়, এটা মনে রাখবা। এক্স অক্ষ থেকে দূরত্ব হলে পরে বলা হলে সেটা তোমরা লিখবা কোটির মানটা, এই মানটা ওয়াইয়ের মানে ওয়াইয়ের পার্টটা লিখবা, আর যদি ওয়াই অক্ষ থেকে বলে তাহলে আমরা এক্সের পার্টটা লিখবা। যেখানে যেটা বললাম যে এক্সের পার্টটাকে ভুজ বলা হয় আর ওয়াইয়ের পার্টটাকে কোটি বলা হয়, এই দুটো জিনিস জেনে রাখো, এটা তোমাদের প্রশ্নে জানতে চাই, ভুজ কী জিনিস আর কোটি কী জিনিস। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো সত্য বা মিথ্যা, এটা আমাদের জানতে চেয়েছে। দেখো একটি ত্রিভুজের পরিসীমা, কোনো ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে কি ছোট হয়। দেখো এটা আমাদের কিন্তু ছোট হবে না, এটা কিন্তু বড় হবে, এখানে কিন্তু অ্যান্সারটা এটা কিন্তু সত্য হবে না, মিথ্যা হবে, ছোট বলেছে বলে মিথ্যা হবে। কী করে হয়, দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, তা দেখো এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এখানে মধ্যমা নিব তিনটি মধ্যমা, এই যে আমাদের একটা মধ্যমা ডি, দেখো ডি বিন্দুটা বিসি পর মধ্যবিন্দুতে হবে, এদিকে একটা মধ্যমা নিয়ে নেবো আমরা বি, আর এদিকে একটা মধ্যমা নিয়ে নেব এই যে সিএফ, তিনটি মধ্যমা একটি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের এটা বলেছে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা বলতে বাহুগুলোর যোগফল, মানে ত্রিভুজের পরিসীমা বলতে এ বি যোগ বিসি যোগ সিএ, তিনটি বাহুর যোগফলটা কি পরিসীমা বলা হয়। এই পরিসীমাটা কি হবে, এই পরিসীমাটা বড় হবে আমাদের, কার চেয়ে বড় হবে, মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে। মধ্যমা তিনটি বলতে এখানে এডি মধ্যমা আছে, এডি মধ্যমা প্লাস বি মধ্যমা আছে,
বি মধ্যমা আর সিএফ মধ্যমা আছে প্লাস সিএফ মধ্যমা, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু আমাদের প্রমাণ আছে বইতে, মানে পরিসীমাটা কোনো ত্রিভুজের পরিসীমার সমষ্টি, এই যে পরিসীমাটি কোনো ত্রিভুজের পরিসীমাটা, হ্যাঁ, সেই ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টির চেয়ে বড় হবে পরিসীমাটা, এটা কিন্তু বড় মান হবে, ঠিক আছে। এই যে বড় চিহ্ন, বৃহত্তম চিহ্ন, এটা দেখো তোমাদের বই থেকে দেখাচ্ছি। তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইটা আছে সেই বইতে তোমরা চলে যাও 157 নম্বর পাতা, সেখানে দেখো একটা প্রশ্ন আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে 5 নম্বর প্রশ্নটা দেখো তো। এই যে প্রমাণ করি যে, সরি 5-এর প্রশ্নটা, প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হয়। দেখো এটা বলেছে ত্রিভুজের পরিসীমাটা ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হয়, কিন্তু আমাদের এখানে কি বলেছে, এখানে ছোট বলে দিয়েছে, তার জন্য এই কথাটা মিথ্যা হয়ে যাবে, এটা আমাদের মিথ্যা। এবার আমরা চলে যাব 5-এরটা হয়ে গেল, 6-এর প্রশ্নে চলে যাব। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা জানতে চেয়েছে। ভালো প্রশ্ন। আমরা প্রথমে বহুভুজটির বাহু সংখ্যা বের করে নিই, ঠিক আছে। দেখো বহুভুজের বাহু সংখ্যা আমরা ধরে নিচ্ছি, আমরা লিখব ধরি বহুভুজটির বাহু সংখ্যা। বাহু সংখ্যা পেয়ে গেলে কর্ণের সংখ্যা আমরা পেয়ে যাব। তো বহুভুজটির বাহু সংখ্যা কত ধরে নিলাম, এন ধরে নিলাম। তার বাহু সংখ্যা এন বলতে দেখো আমরা এনের মানটা বের করতে পারবো। বাহু সংখ্যা দেখো প্রতিটি অন্তঃকোণ দেওয়া আছে না। দেখো আমরা কি জানি যে কোনো বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টির এর একটা সূত্র আছে, ঠিক আছে। সেই সূত্রটা আমরা জানি। তো কোনো বহুভুজের মানে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি যে সূত্রটা 2 × n-2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, এই হচ্ছে আমাদের সূত্র এটা, ঠিক আছে। এটা কী সূত্র বললাম, দেখো যেটা বললাম আমরা যে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, মানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি, এই সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি কোনো বহুভুজের, যে বহুভুজের বাহু সংখ্যা n। দেখো এই বহুভুজের বাহু সংখ্যা অন্তঃকোণগুলির সমষ্টি যা। এবার দেখো প্রতিটি অন্তঃকোণ বলে দিয়েছে 108 ডিগ্রি, তাহলে সুষম বহুভুজটা আছে, তাহলে এখানে বাহু সংখ্যা যতগুলি হবে ততগুলি অন্তঃকোণ পাওয়া যাবে। তাহলে এখানে অন্তঃকোণ কতটি আছে, এনটি অন্তঃকোণ আছে। তাহলে একটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি হলে পরে দেখো এনটি মানে প্রত্যেকটি অন্তঃকোণ কিন্তু সমান হবে, যেহেতু সুষম বহুভুজ বলেছি। সুষম বহুভুজ বলতে বাহু সংখ্যা সমান হবে আর কোণগুলির মানও সমান হবে। তাহলে একটি কোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে এনটি কোণের মান কত হবে, তাহলে এন ইন্টু 108 ডিগ্রি, এই যে, ঠিক আছে, এন ইন্টু 108 ডিগ্রি। তাহলে এই যে আমাদের দেখো এনটি অন্তঃকোণের সমষ্টি এটা, আর এখানেও কিন্তু দেখো এই যে এনটি অন্তঃকোণের সমষ্টি, তা দুটোই কিন্তু একই জিনিস। এটাও কিন্তু আমাদের দেখো বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, আর এটাও কিন্তু বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা পেয়ে গেছি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কার মানটা, এনের মানটা পেয়ে যাব। দেখো এখানে 2 দিয়ে কাটাকাটি যদি করো তাহলে 2 × 5 = 10, 2 × 4 = 8, 54 ডিগ্রি। এবার আমরা দেখো কী করবো, এই যে এটা 90 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা, এটা হবে 90 ডিগ্রি এন মাইনাস এটা হবে 180 ডিগ্রি সমান এদিকে হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে আমাদের 54 ডিগ্রি। এই যে দেখো তাহলে এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। এই যে 2 দিয়ে করলে পরে এটা 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আচ্ছা তাই না। আর এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি এটা 2 দিয়ে 4 আর 2 × 7 = 14, 27 ডিগ্রি। তাহলে আমরা দেখো কত পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের রয়ে গেল 45, এটা 45 আছে, 5 আছে, এটা 45 এন আর সমান এদিকে 27 ডিগ্রি আর 90 ডিগ্রিটা এদিকে নিয়ে চলে আসবো। আচ্ছা এখানে 27 ডিগ্রি বলতে কি 27 এন আছে, এটাও আমাদের একটা মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা 27 এন হবে, এখানে এন ছিল আমাদের 27, তাহলে আমাদের এটা 27 এন। আচ্ছা তাহলে 27 এন পেয়ে গেলাম। আর এইদিকে আমাদের দেখো কে ছিল, এদিকে আমাদের 90 ডিগ্রি, এদিকে প্লাস 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা আমরা এনগুলো বাদিকে নিয়ে আসি, 45 এন মাইনাস 27 এন সমান 90 ডিগ্রি। তো এটা যদি বিয়োগ করি আমরা, দেখো এটা 45 থেকে 27 বিয়োগ করে এটা 18 এন পেয়ে যাবা। আর এদিকে আমাদের কত, 90 ডিগ্রি। ওকে আচ্ছা তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি দেখো 18 × 5 = 90 হয়, তবে এনের মানটা আমরা পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম।
তাহলে বাহু সংখ্যা ছিল আমাদের 5। তাহলে 5টি বাহু সংখ্যা, তাই না, 5 বাহু সংখ্যা বিশিষ্ট সেই বহুভুজটির কর্ণের সংখ্যা। দেখো কর্ণের সংখ্যা পাওয়ার আমাদের একটা সূত্র আছে। কি দেখো, যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা সূত্রটা কি, সেটা হচ্ছে আমাদের n ইন্টু n-3/2। এই হচ্ছে আমাদের সূত্রটা। এই সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র। তাহলে এখানে বাহু তো আমরা 5 পেয়ে গেছি, তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দাও। তা দেখো এই যে 5 বসিয়ে দিলাম, এখানেও 5 বসিয়ে দেবো, 3 আর নিচে 2। তাহলে এটা দেখো সরল করে নাও, নিচে 2 আছে, 5 গুণিত 5 থেকে 3 বিয়োগ হলো 2, 2 2 কেটে দাও। দেখো এই যে আমরা পেয়ে গেলাম 5। তাহলে কর্ণের সংখ্যা কিন্তু 5টি পেয়ে গেলাম, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। ওকে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 5। এই যে বহুভুজটির কর্ণের সংখ্যা জানতে চেয়েছিল, এই যে পেয়ে গেলাম 5টি। আচ্ছা তোমরা মনে করবা যে মনে হচ্ছে যে বাহু সংখ্যা যে 5 পেলাম বলে কর্ণের সংখ্যা 5, সবসময় কিন্তু সেটা হবে না, এটা বলে দিলাম, ঠিক আছে। বাহু সংখ্যা যা হবে সবসময় কর্ণের সংখ্যা সমান হবে না। এই ক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রে 5টি, এখানে বাহু বলতে পঞ্চভুজের ক্ষেত্রে, হ্যাঁ, বাহু সংখ্যা আর কর্ণের সংখ্যা সমান হয় শুধু পঞ্চভুজের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো পঞ্চভুজ তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখো পঞ্চভুজ বলতে যে বহুভুজে 5টি বাহু, আর এখানে সুষম বলেছে বাহুগুলো সমান হবে। এই দেখো 3টা, আর এইদিকে একটা আর এইদিকে একটা, এই ধরো একটা পঞ্চভুজ। তাহলে এই পঞ্চভুজে দেখো আমরা 5টি কর্ণ পেয়েছি। কী করে, এখান থেকে এইদিকে যোগ করে এটা একটা কর্ণ, এভাবে এইদিকে যোগ করে এটা একটা কর্ণ। এই কোণ মানে কোণ যুক্ত করে তো কর্ণ পাওয়া যায়। তাহলে এই একটা কর্ণ, দেখো 3টি কর্ণ পেয়ে গেছি। আরও কিন্তু আমরা 2টি পাবো। কীভাবে, এই কর্ণ আর এই কর্ণ যোগ বাকি আছে, দেখো এই যে দেখো 4টি। আর একটা পাবো আমরা কোথায়, দেখো এই কোণ আর এই কোণ যোগ করে দাও, দেখো এখানে একটা আমরা কর্ণ পাবো। আর এইভাবে যোগ করে দিলে পরে দেখো আমরা কিন্তু 5টি কর্ণ পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো পঞ্চভুজের আমরা কর্ণ 5টি। এবার তোমাদের এখানে দেখায় যে চতুর্ভুজ তো বাহু সংখ্যা 4, তা বলে কি কর্ণ 4টা পাবো না, 4টা পাবো না। দেখো এখানে এই কোণ যোগ করলে একটা কর্ণ পাবা, আর এইদিকে কর্ণ যোগ করলে একটা কর্ণ পাবা, 2টো কর্ণ। চতুর্ভুজের দেখো 2টো কর্ণ, বাহু তো 4 কিন্তু কর্ণ সংখ্যা 2। কিন্তু একমাত্র পঞ্চভুজের হলো যে 5টি বাহু আর 5টি কর্ণ, ঠিক আছে, এটা মনে রাখবা। অন্য যেরকম ষড়ভুজের ক্ষেত্রে তোমরা দেখবা কর্ণ সংখ্যা 6টি পাবা। ষড়ভুজের মানে 6টি বাহু, কিন্তু কর্ণের সংখ্যা 9টি। ষড়ভুজের 6টি বলে দিচ্ছি। ষড়ভুজ বলতে বাহু সংখ্যা 6টি, কর্ণের সংখ্যা 9টি পাবা। ওকে, এই যে তাহলে এখানে আমরা যেটা পেলাম কর্ণের সংখ্যা 5টি পেলাম। এবার চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, একদম মজাদার প্রশ্ন আছে একটা। দেখো আমি অঙ্কটা করাচ্ছি। দেখো এই প্রশ্নটা তোমাদের আমি বলবো যে এটা বিশেষ করে তোমরা যখন বড় হবা, যখন তোমরা চাকরির পরীক্ষায় বসবা, চাকরির পরীক্ষায় এই অঙ্কটা দেখা যায়। এখন থেকে তোমরা ভালো করে অঙ্ক শিখো। এখন থেকে শিখলে পরে ভালো পড়াশোনা করলে তোমরা সহজে তাড়াতাড়ি করে চাকরি পেয়ে যাবা। কারণ দেখো এই যে চাকরি পরীক্ষার অঙ্ক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর তোমাদের যে চাকরি পরীক্ষার সিলেবাস 9, 8, 9, 10 এসব অঙ্কগুলো খুবই চাকরি পরীক্ষায় আসে, যেগুলো তোমাদের এই যে দেখাচ্ছি। এই দেখো, তো এই টাইপের অঙ্কগুলো কীভাবে আমরা বের করবো, দেখো এই যে অঙ্কটা আছে না, এই সরলতম মান বের করতে বলেছে। তা আমাদের আছে 1/3 আছে, প্লাস 1/15 আছে, প্লাস 1/35 আছে, 1/63 আছে, 1/99 আছে, আর 1/143 আছে, তাই তো। দেখো আমরা করবো কি, দেখো এই 3কে যদি আমরা ভাঙাই, কত গুণ করে 3 পাবো, এই যে 1 আর 3 পাবো। এই যে দুটো মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা আমরা ভেঙে নিচ্ছি এতে। আর 15 দুটি মৌলিক সংখ্যা আমরা দেখো 3 আর 5। এই যে দেখো মানে এই 3টা আবার এই 3টা এখানে ফিরে আসবে। আর 35কে যদি ভাঙাই আমরা, এটা 5, 7, এই দেখো দুটি মৌলিক সংখ্যা। আর 63 পাবো, তাহলে এই যে 7টা আবার এখানে ফিরে আসবে, 7, 7, 9, 63, এই যে দেখো। আর এটা 9, তো এখানে 9 আসবে, এখানে 11 দিয়ে দাও, এই যে 11, 9, 99। আর 143, তাহলে যে 11 আছে না, এখানে 11 তো হবেই, তাহলে এখানে কত নেবা, এখানে 13 হবে। 11, 13 গুণ করে 143 পেয়ে যাবে। তবে এইভাবে করে নাও। এবার দেখো এদের মধ্যে যে পার্থক্য, এই যে 3 আর 1-এর মধ্যে পার্থক্য কত আছে, 2। এখানে দেখো পার্থক্য 2, এদের মধ্যে পার্থক্য 2। দেখো পার্থক্যগুলো, এই যে এদের মধ্যে যে পার্থক্যগুলো, এই যে দুটি সংখ্যা পেয়েছো না, তাদের যে অন্তর্ফল সংখ্যা দুটির আমরা কিন্তু 2, 2 করে সব জায়গায় পাচ্ছি, তাই তো। তা দেখো আমাদের যে এর যে সরলতম মানটা যে পাওয়ার নিয়ম, যেটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একদম সূত্রের মতো মনে রাখবা। দেখো 1/,
পার্থক্য মানে এদের যে বিয়োগফলটা 1/, এখানে লিখে দিচ্ছি আমি এই যে পার্থক্য, 1/, পার্থক্য ইন্টু 1/, ছোট মান, এখানে হবে ছোট মানটা, ছোট মান মাইনাস 1/, এখানে হবে বড় মান, এখানে হবে বড় মান। ছোট মান বলতে দেখো কি জিনিসটা, ছোট মান বলতে এই যে আমাদের এখানে 1 আছে না, এই যে 1, এটা হচ্ছে আমাদের ছোট মান, এই যে 1টা আছে এটা। আর বড় মান ওই যে 13টা শেষে যে বড় মানটা, তাহলে এখানে 1 হবে, এখানে 13 হবে। আর পার্থক্য বলতে এদের বিয়োগফলগুলো এই যে 2 করে পেয়েছি, তাই না, যেটাকে গ্যাপ বলতে পারবো আমরা। তো সমান সমান 1/, পার্থক্য বলতে 2, আর 1/, ছোট মানটা এই যে 1 মাইনাস 1/, বড়টা এই যে বড় 13, এই যে দেখো। এবার এটার সরল করেই তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, এর সরলতম মান পেয়ে যাবে। কারণ এটাকে তোমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করতে চাও তাহলে একদমই করতে পারবে না, একদম সমস্যায় পড়ে যাবা। এই নিয়মে তোমরা করে নেবা, একদম একবারে অঙ্কটা হয়ে যাবে, একদম শর্টকাট। তোমরা 1-2 মিনিটই, মানে 1-2 মিনিট কেন, তোমাদের কয়েক সেকেন্ডেই অঙ্কটা হয়ে যাবে একদম, যদি প্র্যাকটিস থাকে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো তো এটা 1/2, এবার এটা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবো এখানে। তাহলে আমাদের এখানে তো 1 মাইনাস 1/13, 1/2 লসাগু 13, এটা 13 হয়ে যাবে, 13তে মেরে 1, 1/2 ইন্টু 13 থেকে 1 চলে গেলে কত হবে 12, আর নিচে 13, 2 6 12, তাহলে আমরা কত পেলাম দেখো তো, আমরা পেয়ে গেলাম 6/13, 6/13, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে বলেছিল আমাদের, এই যে আমাদের এই সংখ্যাগুলির, এই যে ভগ্নাংশ সংখ্যাগুলির সরলতম মান, তাহলে অ্যান্সারটা হবে 6/13। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা কত নম্বরে, আমরা চলে যাবো 2 নম্বরে চলে যাবো। এখানে আমাদের প্রশ্নটা কি বলেছে, আমার দাদার কাছে 75 টাকা আছে এবং আমার কাছে 50 টাকা আছে, তাহলে আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি আছে। তাহলে আগে বের করবো আমার থেকে দাদার কাছে কত বেশি আছে। তো দেখো এই যে 75 থেকে 50 বিয়োগ করতে হবে, আমার কাছে 50 টাকা, দাদার কাছে 75 টাকা, বুঝতেই পারছো যে 25 টাকা বেশি আছে আমার চেয়ে দাদার কাছে। তাহলে দেখো বেশি যেটা আছে এই যে 75 বিয়োগ 50, এই যে তাহলে কত 25 টাকা বেশি আছে আমার থেকে দাদার কাছে। এবার আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি আছে, তাই না। তো দেখো এখানে এই যে তোমাদের যে বলি যে আমার ছিল কত 50 টাকা, তো 50 টাকায় বেশি আছে 25 টাকা। তো এখানে এইভাবে তোমাদের দেখাবো শতকরা নিয়মটা, 50 টাকায়, আমার তো 50 টাকা ছিল, 50 টাকায় বেশি আছে দাদার কাছে, বেশি আছে সমান সমান 25 টাকা। এই যে দেখো 50 টাকায় বেশি আছে 25 টাকা, তাহলে 1 টাকায় বেশি আছে কত, একে তাহলে কম হবে, সরি এটা 25 লিখে দিয়েছি আমরা, এটা আমাদের 50 হবে, বলছি 50 লিখে দিয়েছি 25। যাই হোক 50 টাকায় বেশি আছে 25 টাকা, আমার ছিল 50 টাকা, ঠিক আছে, আমার টাকার চেয়ে বেশি আছে কত দাদার কাছে, 25 টাকা বেশি আছে দাদার কাছে। তাহলে 50 টাকায় বেশি আছে 25 টাকা, তাহলে 1 টাকায় বেশি কত হবে, 50 টাকায় যদি 25 টাকা হয় তাহলে 1 টাকায় কম হবে, তাহলে 25/50 টাকা। আর শতকরা যেহেতু জানতে চেয়েছে শতকরা কত বেশি আছে আমার থেকে, তাহলে মানে 100 টাকায়, তাই তো, তাহলে 100 টাকায় বেশি আছে দাদার কাছে বেশি থাকবে, শতকরায় কত, তাহলে 25/50 ইন্টু এই যে 100, এটা সরল করে নেবো আমরা, এটা সরল করি আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। দেখো 25, দেখো এই যে আমাদের 25 2 50 এবং কাটাকাটি করো, 25 দিয়ে 50 আর 2 5 10 0, দেখো 50 টাকা, 50 টাকা শতকরা কিন্তু 50 টাকা বেশি আছে দাদার কাছে আমার চেয়ে। যে আমাদের যে অ্যান্সারটা কত বেশি টাকা আছে শতকরা, সেটা হবে আমাদের 50 টাকা, 50 টাকা। ওকে, চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, চলো অঙ্কটাও তোমাদের একদম মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো কি বলছি অঙ্কটা, এখানে আমাদের এই রাশিটার মান দেওয়া আছে, x + 1/x = 3 দেওয়া আছে, তো আমাদের মান বের করতে বলেছে x⁵ প্লাস 1/x⁵, এর মান কত হবে এটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, চলো দেখো এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো তো আমাদের যে দেওয়া আছে এর মানটা, তাহলে আমরা প্রথমে কি করব, এই যে দেখো আমরা এই যে x + 1/x
তার হোল স্কোয়ার, তাই না? আমরা এর হোল স্কোয়ারের মানটা আমরা বের করতে চাইছি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কী জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 1/x তার স্কোয়ার, এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এ স্কোয়ার, এটা এক্স থেকে কেটে যাবে। আচ্ছা, এটা 1/s স্কোয়ার হবে, এটা প্লাস, এটাকে আগে লিখলাম যে 1/s স্কোয়ার, আর এটা আমাদের 2 রয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এর মানটা কিন্তু আমাদের 3 জানি, এক্স প্লাস 1/x এর মানটা 3 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 3-এর স্কোয়ার করতে পারবো আমরা। তাহলে এবার আমরা কী করবো দেখো, এটা তো 3-এর স্কোয়ারটা 9 পেয়ে যাবো, তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার প্লাস 2, এটা আমাদের 2। ওকে, আমরা এক কাজ করি, এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার প্লাস 2 = 9 ঘুরিয়ে নিলাম এটাকে বাদিকে, আর বাদিকটা ডান দিকে লিখে দিলাম। এভাবে করা যায় সমীকরণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন আমরা এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার এর মানটা আমরা বের করে নিই, 9 - 2, এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, তো বিয়োগ করে কত পেয়ে যাবো? 7 পেয়ে যাবো। দেখো এই মানটা আমাদের কাজে লাগবে, 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এখন আমরা কি করব, এটা স্কোয়ারের মানটা বের করলাম না, স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিয়ে করলাম কাজ। এবার আমরা হোল কিউব, মানে এ প্লাস বি তার হোল কিউব, এই জিনিসটা আমরা কাজে লাগাবো। চলো এখন আমরা করবো, আমরা এবং লিখে দিলাম, এবং এক্স প্লাস 1/x তার হোল কিউব, এই সূত্রটা ভাঙাবো। দেখো এই সূত্রটা তোমরা মনে রাখবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এই যে দেখো, মানে এ প্লাস বি হোল কিউব ঘনমূলের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আছে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা চলো তো আমরা এখানে পুট করি। তাহলে এখানে এই যে এর মানটা আমরা জানি 3, তাহলে এখানে হয়ে যাবে 3-এর কিউব, এটা আমাদের এক্স কিউব প্লাস এটা 1/x কিউব, এখানে এক্স কেটে যাবে, প্লাস এটা 3 ইন্টু, দেখো এর মানটা আমরা দেখো আমাদের বইতে আছে, এর মানটা 3, যে প্রশ্নে এই যে এক্স প্লাস 1/x এর মান কত? 3 দেওয়া আছে। তাহলে আমরা এখানে এর জায়গায় কত বসিয়ে দেবো? এই মানের জায়গায় 3 বসিয়ে দেবো। আচ্ছা, এটা দেখো তো আমাদের কত হবে? আচ্ছা, আমরা একটু ঘুরিয়ে লিখি, এটাকে এদিকে লিখে দিই, এক্স কিউব প্লাস 1/x এর মানটা বের করবো তো। আর এদিকে দেখো তো আমাদের প্লাস 3 3 এটা 9, আর 3-এর কিউব কত হয়? 27 হয়, এটা আমরা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 27 মাইনাস 9, এটা যদি বিয়োগ করে কত হবে? 27 থেকে 9 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 18 পেয়ে যাবা, এই যে 18, এটা আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে 1 আর 2 যে পেয়েছি আমরা, 1 আর 2 আমরা গুণ করে নেব, মানে আমরা করব 1 গুণিত 2, এটা করছি। তা দেখো তো আমাদের 1 নংয়ে ছিল বাম পক্ষটা এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, এই যে আমাদের 1 নংয়ে যেটা ছিল, এই যে বাম পক্ষটা লিখলাম, ঠিক আছে, এই যে আমাদের বাম পক্ষটা। আর ইন্টু 2 নংয়ের যেটা বাম পক্ষটা আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এই যে এটা আমাদের 2 নংয়ের বাম পক্ষ, সমান 1 নংয়ের ডান পক্ষ 7 আছে আমাদের 7, আর 2 নংয়ের ডান পক্ষ আমাদের কত আছে? 28, তাহলে এই যে আমাদের এখানে 28 বলছি 18 আছে, 2 নংয়ের ডান পক্ষ আছে আমাদের 18। তাহলে এবার দেখো আমরা কি করব, এখন আমরা করব এই যে এদের আমরা গুণফল করে নেব, এই রাশি যেভাবে গুণ করে, চলো আমরা রাশি গুণ করি। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটা x⁵ হয়ে যাবে। দেখো আমাদের এভাবে মানগুলো দরকার, x⁵ আমাদের দরকার ছিল, 1/x⁵ আসবে দেখো এখন। ওকে, এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে গেছে, এবার এটার সঙ্গে এটা গুণ করো। তো এটার সঙ্গে এটা যখন গুণ করবো না, এটা পেয়ে যাবো 1/x পাবা, ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করে। দেখো আমি এই জায়গায় দেখাচ্ছি কী করে হবে, মানে এস স্কোয়ার গুণিত 1/x কিউব করছি তো, তাহলে এটার সঙ্গে কাটাকাটি হবে, এখানে 3টা আছে 2টা আছে, তাহলে এখানে একটা থেকে যাবে 1/x, দেখো 1/x পেলাম, প্লাস এটা দিয়ে আমরা করে নিলাম। এবার এটা দিয়ে করি 1/s স্কোয়ার এক্স কিউব, এটা যে গুণ করো এটা কী হবে? এটা এক্স হয়ে যাবে, এই যে এস স্কোয়ার এক্স কিউব কাটাকাটি যাবে, একটা এক্স থেকে যাবে, প্লাস আর এটা যদি গুণ করো উপরে 1 মানে 1, আর নিচে এস স্কোয়ার এক্স কিউব যদি গুণ করো তাহলে x⁵ হয়ে যাবে। এই যে এক্স মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে নাও, 3 আর 2 5, আর এইদিকে আমাদের গুণটা। আচ্ছা, এটা 18 আর 7 গুণ করে নিবা, 18 × 7 = 126, 18 × 7 = 126। আচ্ছা, x⁵
প্লাস আর 1/x⁵ এটা এক জায়গায় করে নিলাম, প্লাস এক্স প্লাস 1/x-কে এক জায়গায় লিখলাম, এই দুটোকে এক জায়গায় করলাম। আর এদিকে 126, এবার এর মান তো আমরা জানি 3, ঠিক আছে, আমাদের প্রশ্নে ছিল। x⁵ প্লাস এর মানটা আমরা 3 বসিয়ে দিলাম। এই যে দেখো, এখন 3টা আমরা নিয়ে চলে যাবো ডান দিকে, তাহলে x⁵ প্লাস 1/x⁵ সমান 126। দেখো 126 থেকে যেহেতু 3 বিয়োগ করে দাও, এটাতে বিয়োগ হবে এদিকে এসে, তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবে? 3 হয়ে যাবে, এখানে দেখো 123 হয়ে যাবে। 126 থেকে 3 বিয়োগ করে আমরা পেয়ে যাবো 123। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সার, এই যে এটাই কিন্তু আমাদের অ্যান্সার 123। এর মানটা চেয়েছিল না, এই যে দেখো আমাদের দেওয়া ছিল, আমাদের এটা দেওয়া ছিল, আর এর মান বের করতে বলেছিল, এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 123। 4 নম্বর, প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখো একদম ভালো ভালো অঙ্ক আছে, একদম বোঝার মতন অঙ্ক, করার মতন অঙ্ক, আর শেখার মতন অঙ্ক। ওকে, তাহলে এখানে দেখো এর মান দেওয়া আছে, বি এর মান, সি এর মান দেওয়া আছে। তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটার মান আমাদের বের করতে বলেছে। তো দেখো তো আমরা কী করব, আমরা প্রথমে যে রাশিটা আছে, যার মান আমাদের বের করতে বলেছে, সেই রাশিটাকে আমরা টুকে নিই। চলো, এখানে দেখো যে রাশিটা আমাদের আছে, রাশিটা আমাদের কাছে আছে a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এভাবে রাশিটা আছে। দেখো বাইরে 1/2 করে এখানে 2 দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাই তো, এখানে 1/2 মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো আমরা এটা করে নিলাম, করতে পারবো, কারণ আবার 2 কমন নিয়ে 2 দিয়ে আবার কেটে যাবে, আবার এটা ফিরে আসবে। দেখো এইভাবে সরলটা করে নেবে, এটা ব্যালেন্স বলা হয়। 1/2 নিলাম, তো 2 দিয়ে গুণ করে দিলাম, 1/2 রেখে দিলাম। এখন দেখো এটাকে আমরা এইভাবে সাজাতে পারবো, a² মাইনাস 2ab, এই যে মাইনাস 2abটা নিলাম এখানে, 2ab প্লাস b², কারণ এখানে দেখো a² আছে, b² আছে, দুটো করে আছে, একটা করে নিয়ে নিলাম। তারপরে তুমি এখানে লিখতে পারবা b² মাইনাস 2, এই যে bc প্লাস c², এই যে নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, তারপরে নেওয়া যাবে c² মাইনাস 2ca প্লাস a²। দেখো এটা তোমরা লিখতে পারবে, যদি তুমি যোগ বিয়োগ করো এটাই ফিরে পাবা। ওকে, তো এটা থেকে এটা করা যায়, তার শুধু সাজিয়ে লিখেছি আমরা। আচ্ছা, এগুলো সমান সমান হবে, সমান সমান 1/2। এখন দেখো এটা তো সূত্র a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। একইভাবে এটা সূত্র b মাইনাস c তার হোল স্কোয়ার, আর এই যে সূত্রটা, এটা হবে c মাইনাস a তার হোল স্কোয়ার। এই যে দেখো 1/2। এবার দেখো a b c, এদের তো মানগুলো দেওয়া আছে, মানগুলো এখন বসিয়ে দেবো। তবে এর মান 999, তাহলে এর জায়গায় বসাবো 999, বি এর মান 998 তার হোল স্কোয়ার প্লাস বি এর মান 998 মাইনাস সি এর মান 997, এই যে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান, দেখো সি এর মান 997 মাইনাস এর মান 999, এই যে তার হোল স্কোয়ার। দেখো প্রত্যেকের মান আমরা বসিয়ে দিয়েছি। চলো আমরা সরল করে নিই, সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে লক্ষ্য করো, এটা কিন্তু বিয়োগ করে 999 থেকে 998 বিয়োগ করবা, এটা তো 1 পেয়ে যাবা, তাহলে 1 স্কোয়ার প্লাস এখানেও 998 থেকে 997 বিয়োগ করে এখানেও 1 পাবা, তাহলে 1 স্কোয়ার প্লাস। এবার দেখো এই যে মাইনাস 999 থেকে 997 বিয়োগ করে দেখো কত হবে, এটা -2 পাবা, এদের মধ্যে পার্থক্য 2 আছে, এটা বড় তো মাইনাস চিহ্ন হবে, -2 তার স্কোয়ার। এবার দেখো সহজে আমাদের সরলটা হয়ে যাবে, 1 স্কোয়ার 1, এটা 1, আর এটা -2 স্কোয়ার, এটা 4 পেয়ে যাবে, স্কোয়ার যেটা মাইনাসটা প্লাস হয়ে যায়। দেখো তো 1 1 2 2 আর 4 6, এটা কাটাকাটি করো, 2 3 6, দেখো কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। যে রাশিটার মান বের করতে বলেছিল আমরা কত 3 বের করলাম, এই যে এই রাশিটার মান আমরা 3 পেয়ে গেলাম। ওকে,
খুবই ভালো অঙ্ক। 5-এর প্রশ্নটা চলো, এটা আরও ভালো প্রশ্ন। চলো, সকাল 8টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার অন্তর্গত ক্ষুদ্রতম কোণটির মান যদি এত হয় তাহলে এক্সের মান বের করতে চেয়েছি। চলো দেখো আমি করাচ্ছি প্রশ্নটা। একটা আমাদের ছবি আঁকতে হবে, একটা ঘড়ি তৈরি করে নিতে হবে, যেটা আমাদের বৃত্তাকার। ঘড়ি কীভাবে হয়, এই যে দেওয়াল ঘড়ি, একদম গোল বৃত্তের ছবি, ঠিক আছে। এইভাবে আমাদের দেখো, তো এখানে আমাদের ধরো 12টা থাকে, এখানে 12টা থাকে, আর এখানে আমাদের থাকে 6টা, এখানে আমাদের 7টা, এখানে থাকে আমাদের 8টা, এই জায়গায় 9টা থাকে, এখানে 1, এখানে 2, এখানে 3 থাকে, এভাবে থাকে। এটা থাকে আমাদের 10, এখানে থাকে 11, তাই তো। আর এটাও আমরা করে দিই, এটা 4, এটা 5, সবগুলোই নিয়ে নিলাম। এই যে ঘড়ি আমাদের। আচ্ছা, এই যে আমাদের এটা মিনিটের কাটা, আর এই জায়গায় আমরা একটু ঘন্টার কাটা গেলাম। ঘন্টার কাটা তো ছোটো হয়, যাই হোক। তাহলে আমাদের যেটা বলেছি এখানে ঘন্টার কাটা আর মিনিটের কাটা, যখন কিন্তু সকাল 8টা বাজে, এই যে সকাল 8টা বেজে গেছে, 8টার সময় ঘন্টার কাটা আর মিনিটের কাটা 12টার কাছে থাকবে, তখনই তো বলবো 8টা বাজে, সকাল 8টা। তাহলে এই যে সকাল 8টা যখন বাজবে, মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যে যে কোণটা তৈরি হয়েছে না, এই কোণের মানটা যেটা এটা বলে দিয়েছে, তাহলে আমরা এই কোণের মানটা বের করব কত ডিগ্রি, বের করে এর সঙ্গে সমান করে এখান থেকে এক্সের মানটা বেরিয়ে আসবে। দেখো কত ডিগ্রি আমরা পাবো। তোমরা লক্ষ্য করো, এই যে পুরো যেটা আছে টোটাল যে বৃত্তীয় মান, টোটাল এক বৃত্তীয় কোণ হয় কত, 360 ডিগ্রি, মানে এক বৃত্তীয় কোণ। এটা মনে রাখবা, এক বৃত্তীয় কোণটা কত হবে, 360 ডিগ্রি, এটা হয় আমাদের। তাহলে টোটাল কোণটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই জায়গা থেকে মানে কি, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে, এখান থেকে আমাদের বলেছে এই অবধি কতটা কোণ, ঠিক আছে, তাই তো এই কোণটা। তাহলে লক্ষ্য করো আমাদের এই যে আমাদের এখান থেকে দেখো তো কত মিনিট, এই যে দেখো টোটাল কিন্তু আমাদের এখান থেকে এই যে ঘন্টা, এই যে মিনিটের কাঁটাটা এক পাক ঘুরবে আমাদের কত, আমাদের 60 মিনিটে, 60 মিনিটে 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় এক পাক ঘুরে, মানে 60 মিনিটে কতটা ঘুরবে, এক পাক, মানে 360 ডিগ্রি, হ্যাঁ ঘুরবে এটা মিনিটের কাঁটাটা। তাহলে এখান থেকে দেখো, এটা আমাদের এই যে 8টা থেকে 12টা, এই যে মিনিটের কাঁটাটা এখান থেকে এই অবধি এসেছে কত মিনিট, তাই না। তাহলে এই যে এখান থেকে 5 মিনিট, 5, 10 মিনিট, 10, 15, 20 মিনিট। তাহলে 8টা থেকে 12টা এখান থেকে যখন মিনিটের কাঁটাটা এই অবধি এসেছিলো, তখন কিন্তু 20 মিনিট গিয়েছিল আমাদের, কতটা, 20 মিনিট। তাহলে 20 মিনিট সমান কত ডিগ্রি, সেটা আমাদের বের করতে হবে। দেখো 60 মিনিট সমান 360 ডিগ্রি, এই যে যেটা আমরা বলবো এখানে, ঠিক আছে। 60 মিনিট, 60 মিনিটে যায়, এটা মিনিটের কাটা, 60 মিনিটে, 60 মিনিটে যায়, যেটা আবর্তন করবে 360 ডিগ্রি, এই যে মিনিটের কাটাটা এটা। তাহলে মিনিটের কাটা এখানে আমি যদি উল্লেখ করে দিই, এটা কিন্তু মিনিটের কাটা, মিনিটের কাটা 60 মিনিটে আবর্তন করবে 360 ডিগ্রি, 1 মিনিটে কত করবে, আর এই যেখান থেকে 20 মিনিট, তাই তো 5 মিনিট করে অন্তর 20 মিনিট, তাহলে 20 মিনিটে কতটা কোণ আবর্তন করবে, তাহলে 1 মিনিটে যে আবর্তন করবে, ঘুরবে, এই যে 360 ডিগ্রি বাই 60, আর 20 মিনিটে, এই যে 20 মিনিটে আবর্তন করবে কতটা, এই যে 360 ডিগ্রি বাই 60 ইন্টু 20, এই যে দেখো এটা সরল করে পেয়ে যাব যে আমাদের এই কোণটা কতটা, যেটা যেহেতু 20 মিনিটে গিয়েছিল, তাই 20 মিনিট সমান কত ডিগ্রি, সেটা কিন্তু বেরোচ্ছে আমাদের। তাহলে দেখো তো কাটাকাটি করো। আচ্ছা, এটা যে কাটাকাটি করি, দেখো এই 0 0 কেটে দেবো, 2 3 6, আর 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 × 3, 3 দিয়ে 6, এই যে দেখো 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে যেটা পেলাম 120 ডিগ্রি, এই যে আমাদের যেটা বলেছে এখানে প্রশ্নে, যে ক্ষুদ্রতম কোণটির মান কত পেলাম, 120 ডিগ্রি পেয়ে গেলাম, মানে 20 মিনিট সমান। এখানে একটু যে ভালো করে লিখি তোমাদের, 20 মিনিট সমান 120 ডিগ্রি, ঠিক আছে। 20 মিনিট সমান 120 ডিগ্রি, কারণ দেখো 60 মিনিটে এক পাক ঘুরে, মানে 360 ডিগ্রি, 60 মিনিটে 360 ডিগ্রি, তাহলে 20 মিনিটে 120 ডিগ্রি। ওকে,
দেখো তাহলে এই যে কোণটা আমাদের অতএব প্রশ্নে যেটা বলেছে প্রশ্ন অনুসারে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারবো এই যে 3x, যে আমাদের ক্ষুদ্রতম কোণটি দেওয়া আছে 3x + 3। তো প্রশ্ন অনুসারে 3x + 3 এই যে ক্ষুদ্রতম কোণটি, তাই না, এটা আমাদের বলেছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, যখন সকাল 8টা বাজবে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার যে ক্ষুদ্রতম কোণটা তৈরি হয়েছে সেই কোণটি এখানে বলে দিয়েছে 3x + 3। তাহলে এরই মানটা পেলাম আমরা কত, 120 ডিগ্রি, এটা সমান 120 ডিগ্রি। এই যে দেখো, তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বেরিয়ে আসবে, তা আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো আমরা সলভ করে নিই। তাহলে এখানে দেখো আমরা যে 3 কমন নিয়ে নিই, তাহলে x + 1 120 ডিগ্রি 3 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 3 × 4 = 12 40 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাব x, আচ্ছা এক্সের মান 1টা আমরা নিয়ে চলে যাবো ডান দিকে, তাহলে এখানে 40 - 1, তাহলে এক্সের মান কত পেয়ে যাবে, এক্সের মান পেয়ে যাবে আমরা 39 ডিগ্রি, এটা ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এক্সের মান 39 ডিগ্রি। এক্সের মান যে বের করতে বলেছিল, এক্সের মানটা পেয়ে গেলাম আমরা 39 ডিগ্রি। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর অঙ্কটা যে বলেছে আমাদের, দেখো প্রশ্নটা আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণ, এই যে বি কোণ ও সি কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে কোণ বিওসি এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমরা ছবিটা তৈরি করব। আমাদের যে বলেছে এবিসি ত্রিভুজ, তাহলে আমরা একটা এবিসি ত্রিভুজ তৈরি করি। এই যে আমাদের ত্রিভুজ এবিসি, এই যে দেখো এটা এ বি, আচ্ছা সি কোণ, এই যে সি। তাহলে আমাদের যেটা বলেছে এই যে বি কোণের এই যে এখানে দেখো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের এ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই আমাদের বিওসি এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে এই কোণের মানটা দেখো আমরা পেয়ে যাবো সহজে। তোমাদের আমি একটা দেখাচ্ছি, একটা সূত্রের মতন দেখাচ্ছে যে এই যে বিওসি কোণটা কী করে পাবা, বিওসি সমান, ঠিক আছে, এই কোণটা পেয়ে যাবা 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এ, একদম সূত্রের মতন মুখস্থ রাখবা। এটা তোমাদের বইতে প্রয়োগ আছে, আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি কোথায় আছে। তোমরা চলে যাবা পেজ নাম্বার 151 পাতা, 151 পাতায় দেখো যে এই যে পেজ নাম্বার 151 পাতা, তোমরা চলে যাও 11 নম্বর যে প্রশ্নটা আছে। এই দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি, মানে এবিসি বলতে বি কোণটা আর এসিবি বলতে সি কোণটা। এই যে বি কোণ ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে, যদি মিলিত হয় তাহলে প্রমাণ করো যে এই যে আমাদের দেখো প্রয়োগটা আছে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 মানে হাফ কোণ বিএসি, মানে এটা এ কোণটা। ওকে, এটা যেটা আমরা লিখলাম একদম সূত্রের মতন লিখে দিলাম, এটা মনে রাখবা। এই প্রমাণটা যদি তোমরা দেখতে চাও, দেখো এই যে পেজের যে অঙ্কগুলো আছে কোষে দেখি 16.1 একদম তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হয়েছে। পার্ট 1-এ ক্লাস দেওয়া হয়েছে এই পার্টটা পেজটা, পার্ট 2 ক্লাসে দেওয়া হয়েছে এই পেজগুলো, এই অঙ্কগুলো। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়েছি। আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমাদের দেখবা যে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। আমার চ্যানেলে যাও, প্লে লিস্টে ভিজিট করো, অঙ্কগুলো দেখো। যারা দেখোনি তারা কিন্তু সবাই দেখো অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, সেই ক্লাসগুলো যদি ভালো করে বুঝো দেখো, তোমরা কিন্তু এই কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবা। এখানে আমি ধরে ধরে অঙ্কগুলো সবগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাই না? তো যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবা। তো দেখো, তাহলে এটা আমাদের হয়, এটা মনে রেখে দিবা তোমরা একবারে, আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে বিওসির মানটা। তাহলে আমরা কী করবো এখন দেখো, তাহলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 আর এই কোণটা আমাদের 60 ডিগ্রি আছে, তাহলে এখানে কাটাকাটি করে দাও, এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কোণ বিওসি সমান 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে পেয়ে যাবা 120 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা চেয়েছিল না, আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপরে বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্নগুলো সব বইয়ের অঙ্ক, একদম বই থেকে হুবহু কমন পেয়ে যাবা। এবং যেসব অঙ্কগুলো তোমরা বই থেকে কমন পাবা না এবং আনকমন অঙ্কগুলো বইয়ের বাইরে যেগুলো অঙ্ক থাকবে, আর ওগুলো সেই সব অঙ্কগুলো যদি না পারো করতে তোমরা, তাহলে আমাকে কমেন্টে জানাবা, অঙ্কের নাম্বারটা মেনশন করবা, স্কুলটা মেনশন করবা। তো এই স্কুলের এই
নাম্বার, ঠিক আছে, 2-এর 1 বা 1-এর 5 এরকম নাম্বারটা মেনশন করে আমাকে জানাবা, কমেন্ট করবা। তোমাদের কমেন্টে আসা যে অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস দিব, ঠিক আছে, অঙ্কগুলো করে দেবো পরবর্তীতে। তো কোনো চিন্তা নাই, আমাদের কিন্তু দেখো অবজেক্টিভ অঙ্কগুলো 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো আমি করে দিচ্ছি। বড় প্রশ্নগুলো বেশিরভাগ সব বই থেকে পেয়ে যাবা, আর যেগুলো পারবা না সেগুলোর জন্য আমি আছি, তোমাদের প্রতিষ্ঠান আছে, সব অঙ্ক তোমাদের করে দিবে, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে এবং এই ভিডিওটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসটা আবার তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এই অবধি তোমরা সবাই ভালো থাকো।